মুখমণ্ডলের ত্বকের চেয়েও প্রতিদিন হাত পা বেশি নোংরা হয়ে থাকে, তাই না? অন্যদিকে হাত পায়ের যত্নও আমরা ঠিকমতো নেই না। এমনকি কাজের ব্যস্ততায় আমাদের যত্ন নেওয়াটাই ভুলে যাই। এর ফলে হাত পায়ের ত্বক কালচে ও রুক্ষ হয়ে যায়। পাশাপাশি হাত পায়ের নখগুলোও নোংরা হয়ে যায়। এজন্য ত্বকের পাশাপাশি হাত পায়েরও বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক ধরেছ। আজকে আমি আমার হাত পায়ের যত্ন নেব, আর সেটাই তোমাদেরকে দেখাবো। কিভাবে আমি ঘরে বসেই হাত পায়ের যত্ন হিসেবে পেডিকিউর এবং ম্যানিকিউর প্রসেসটা করে থাকি, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে এবং উপকারে আসবে। এবং আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে তোমাদের কোনো অংশ যদি ভালো লেগে থাকে এবং কোনো একটা টিপস যদি তোমাদের ভালো লাগে, কাজে আসে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তাহলে বেশি কথা না বলে শুরু করে দেই আমার আজকের পেডিকিউর এবং ম্যানিকিউর। আশা করি তোমরা আমার পুরো ভিডিওটার সঙ্গে জুড়েই থাকবে। তোমরা সবাই জানো ম্যানিকিউর হচ্ছে হাতের নখের যত্ন নেওয়া এবং পেডিকিউর হচ্ছে পায়ের নখের যত্ন নেওয়া। তো আমাদের ম্যানিকিউর এবং পেডিকিউর করতে প্রথমেই লাগবে হালকা কুসুম গরম পানি। সেই সাথে এই কুসুম গরম পানির মধ্যে আমি কিছু উপাদান মিক্স করে নেব। তো সেইগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে আমি একটা লেবু নিয়েছি এবং একটা লেবুকে 4 ফালটা করে নিয়ে সেই লেবুর রসটা এই গরম পানির সাথে মিশিয়ে দিচ্ছি। আরও কিছু ইনগ্রেডিয়েন্ট লাগবে। তোমাদের হাতের কাছে যা যা থাকবে তোমরা তাই দিয়েই পেডিকিউর এবং ম্যানিকিউর প্রসেসটা কমপ্লিট করতে পারো। আমার এখানে শ্যাম্পু ছিল এবং শ্যাম্পুটাও আমি এখানে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। তোমরা চাইলে তোমরা পাতার শ্যাম্পুটাও ব্যবহার করতে পারো। আর এখানে স্যাভলন ছিল, স্যাভলনও আমি 1 মুঠা পরিমাণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে লবণটা দিয়ে তারপর হাত দিয়ে ভালোভাবে নিয়ে নিতে হবে। এবং সৌন্দর্যের জন্য এখানে আমি কিছুটা ফুল ব্যবহার করছি। এখানে আমি জবা ফুল ব্যবহার করছি। তোমরা চাইলে এখানে গাঁদা ফুলের পাপড়ি, গোলাপ ফুলের পাপড়ি ব্যবহার করতে পারো। এখন আমি এখানে পানিটা ঠান্ডা হওয়ার আগেই এই কুসুম গরম পানির মধ্যে পাটা চুবিয়ে রেখে দেব এবং হাত দিয়ে ভালোভাবে কচলে নেব। এবং চাইলে তোমরা আমার মতো করে যেভাবে স্ক্রিনে দেখানো হচ্ছে এভাবে করতে পারো। একটা পার উপর আরেকটা এরকম করে ঘষে নিতে পারো। পাটা এই পানির মধ্যে চুবিয়ে রাখতে হবে প্রায় 10 মিনিটের মতো। এই পর্যায়ে যদি তোমাদের এই পানিটা ঠান্ডা হয়ে যায় তাহলে তোমরা আবার এর মধ্যে কুসুম গরম পানি অ্যাড করতে পারো। আর আমি সেই সাথে এখানে দেখিয়ে দিচ্ছি আমার হাত এবং পায়ের পেডিকিউর ম্যানিকিউর করার জন্য কিছু নীল কাটার, তারপর সিজার এবং পা পরিষ্কার করার জন্য, নখ পরিষ্কার করার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট। এগুলো তোমরা চাইলে যে কোনো কসমেটিক্সের দোকানে কিনতে পারবে। আর পাটা ভেজানোর শেষ হয়ে গেলে আমি এখন হাতটাও এর মধ্যে ভিজিয়ে নিচ্ছি এবং লেবুর যে চোচা ছিল সেই চোচার সাথে হাতটাকে ঘষে নিচ্ছি। স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি তোমরা এভাবেই তোমাদের হাতটা পরিষ্কার করে নেবে। কুসুম গরম পানির মধ্যে হাত এবং পা দুইটাই 15 মিনিট করে চুবিয়ে রাখতে হবে। আর হাত পা চুবিয়ে রাখার পরে যখন পায়ের ত্বক এবং হাতের ত্বক একটুখানি নরম হয়ে আসবে, তো সেই পর্যায়ে তোমরা ইটের টুকরা দিয়ে এইভাবে যে জায়গাগুলো কালো হয়ে গেছে এবং খসখসে হয়ে গেছে সেগুলা ডলে নিতে পারো। তাহলে ময়লা চামড়াগুলো এবং কালো যে অংশগুলো আছে সেগুলো উঠে যাবে। ঠিক আমি যেভাবে করছি এইভাবেই করবে। অনেকের পায়ের গোড়ালি কালো হয়ে যায়, তো তারাও পায়ের গোড়ালিটা এই পাশে ঘষে নিতে পারো। আর এখন যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে পায়ের চারার মধ্যে যে আমাদের বালু, মাটি বা ময়লা থাকে সেগুলো তুলতে সাহায্য করবে। আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি, তোমরা এভাবেই পরিষ্কার করে নেবে। বিভিন্ন কাজ করার সময় আমাদের নখের কোনায় কোনায় ময়লা জমতে শুরু করে, আর এর ফলে সেই ময়লা থেকে তৈরি হয় ভাইরাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ। আর সেই ভাইরাস এবং ব্যাকটেরিয়া যদি আমরা পরিষ্কার করে না দিই তাহলে আমরা যখন খাবার খাবো সেই খাবারের মাধ্যমে আমাদের পেটের মধ্যে গিয়ে বিভিন্ন রকমের রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ার সম্ভাবনা কিন্তু থাকবেই।
এখন যে ইনস্ট্রুমেন্টটা দেখাচ্ছি এটা হচ্ছে চারার উপরে কালো কালো বা ময়লা জমে যায়, তো সেটা চারার উপরে ঘষলে এরকম কালো পর্দা বা ময়লার যে স্তরটা থাকে সেটা উঠে আসবে এবং নখটা সাদা দেখাবে। পায়ের নখ চারা এবং হাতের নখ চারা সব কিছু পরিষ্কার করার পরে আমি পানি চেঞ্জ করে নিয়ে আবার কুসুম পানিটা দিয়ে পাটা চুবিয়ে রেখেছি। আর এই পর্যায়ে আমি একটা ম্যাসাজ ক্রিম ব্যবহার করব। এটা হচ্ছে ফ্রেশ মিল্কের ক্রিম। এটার স্মেলটা অনেকটাই সুন্দর, আর এটা হচ্ছে আপনার মিল্ক দিয়ে আর কি তৈরি করা। এটা খুবই একটা ভালো প্রোডাক্ট, যে কোনো কসমেটিক্সের দোকানে আপনারা পেয়ে যাবেন। তো এটার আপনারা হাত পা তারপরে মুখেও আপনারা ইউজ করতে পারবেন। বিভিন্ন পার্লারে দেখবেন যে মুখ ম্যাসাজ করার সময় এইগুলা ব্যবহার করে, এই ক্রিমগুলো ব্যবহার করে। অ্যালোভেরা আছে, হলুদের আছে, তারপরে আপনার গোলাপের আছে, অনেকগুলা প্রোডাক্ট আপনারা স্টেপ বাই স্টেপ ব্যবহার করে। তো আমি এইখানে মিল্ক ক্রিমটাই ব্যবহার করছি। এটা পায়ের সাথে লাগাবো, লাগিয়ে হাত দিয়ে সুন্দর করে এভাবে আমি যেভাবে স্ক্রিনে দেখাচ্ছি এইভাবে করে আপনারা করবেন। মুখে বলা সম্ভব হয় না, দেখে একটু বুঝে নিতে হয়। আমি আশা করব আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে এই ম্যাসাজটা করছি। হাতের বুড়ি আঙ্গুল দিয়ে আপনারা পায়ের নখগুলো একটু টিপে টিপে ম্যাসাজ করবেন, তাহলে রক্ত সঞ্চালন ভালোভাবে হবে। হাত এবং পা ম্যাসাজ করা শেষ। তারপরে আমি পরিষ্কার পানি দিয়ে হাত এবং পা দুইটাই পরিষ্কার করে নিয়েছি। এখন আপনাদেরকে পাটা দেখাই। প্রথমে আমার পাটা দেখতে কেমন ছিল আর এখন পাটা দেখতে কেমন, আপনারা কিন্তু তফাৎ বুঝতেই পারছেন। এই পর্যায়ে এখন আমার চারা কাটা নেওয়ার পালা, কারণ এখন হাত এবং পায়ের চারাটা নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চারার যে কাটার আছে নীল কাটার, সেই চারার নীল কাটার দিয়ে চারাটা কেটে নিলাম এবং হাতের নীল কাটার আলাদা, এবং সেই হাতের নীল কাটারটা দিয়ে আমি হাতের নখের চারাটা কেটে নেব। এইটা হচ্ছে হাতের নখের নীল কাটার, আর একটু আগে যেটা দেখালাম সেটা হচ্ছে পায়ের নখের নীল কাটার। এইটা হচ্ছে সিজার। হাতের আঙ্গুল বা পায়ের আঙ্গুলে যদি এক্সট্রা কোনো লোম থাকে সেই লোমটাকে আপনারা কেটে নিতে পারেন এই সিজার দিয়ে। আমার পায়ে বা হাতে কোনো লোম নেই, এই জন্য আমি সিজার দিয়ে কাটলাম না, শুধু আপনাদেরকে দেখানোর জন্য এটা দেখিয়ে দিলাম। তখন ধরে যে পরিমাণ হাত পা ডলাডলি করা হলো, এতে করে কিন্তু হাত এবং পা দুইটাই রুক্ষ হয়ে গেছে। এই জন্য এখানে আমি 3 রকমের জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। একটা হচ্ছে গ্লিসারিন, একটা হচ্ছে পমেড, এর একটা হচ্ছে টি বডি লোশন। আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমি এই দুটাকে রেখে দিচ্ছি। আর টি বডি লোশন যেটা আছে এইটা আমি আজকে ব্যবহার করব। আপনারা বলতে পারেন গরমের সময় কেন টি বডি লোশন আপনি ব্যবহার করছেন। আসলে এটা হাতে বা পায়ে নিলে গরমের সময় গরম লাগে না। সামান্য পরিমাণ নিয়ে হাতে এবং পায়ে মালিশ করে নেব। পমেড এবং গ্লিসারিনটাকে সরিয়ে রাখলাম কেন, সেটা আপনাদের প্রশ্ন থাকতে পারে। যেহেতু আমি বললাম 2-3টাই ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি পমেড এবং গ্লিসারিনটা সরিয়ে রাখলাম এই জন্যই, কারণ গরমের সময় পমেড এবং গ্লিসারিনটা যদি হাতে পায়ে লাগানো যায় তাহলে কিন্তু প্রচণ্ড ঘাম হবে আপনাদের এবং সেই সাথে গরমও লাগবে। এই জন্য শীত কিংবা বর্ষার সময় একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হলে তখন আপনারা পমেড বা গ্লিসারিন ব্যবহার করতে পারেন। আদারওয়াইজ আপনারা এই যে কোনো একটা বডি লোশন যদি আপনাদের গরম সমস্যা না করে তাহলে ব্যবহার করতে পারবেন। আমার ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে রাত্রের ঝিঝি পোকা শব্দ শুনতে পারবেন, কারণ ভিডিওটা আমি রাত্রেবেলা করেছি এবং এডিটিংও আমি রাত্রেবেলা করেছি।
এই জন্য ব্যাক সাউন্ডে কোনো সমস্যা হলে আপনারা একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, আমি আশা করি। আর সেই সাথে আপনাদেরকে বলি, আমি আজকে পেডিকিউর এবং ম্যানিকিউর করতে যে যে উপকরণগুলো ব্যবহার করেছিলাম, তো সেইটাই আপনাদের সামনে সবগুলো উপকরণ একসাথে দেখাচ্ছি যাতে আপনাদের একটু সুবিধা হয়। আর এইখানে যেটা সেরাম দেখতে পাচ্ছেন, এইটা সেরাম আমি আমার চ্যানেলের প্রথম দিকে যখন এই সেরামটা আমাকে গিফট করা হয় তখন আপনাদেরকে দেখিয়েছি এবং এটা আবারও আপনাদেরকে দেখালাম। আমি মাঝে মধ্যেই মুখে এই সেরামটা ব্যবহার করি। এই সেরামটা খুবই উপকারী, মুখটা একটু রিফ্রেশ করে। এটা বায়োজিন থেকে আমাকে গিফট করা হয়েছিল। এটার প্রাইস আমি শুনেছিলাম ৮,০০০ টাকা, কিন্তু গিফটের জিনিস আমি টাকা দিয়ে তো কিনিনি। আর এটা প্রায় ১ বছর হতে চললাম ব্যবহার করছি, এখনও শেষ হয়নি, অল্প একটু আছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। পেডিকিউর এবং ম্যানিকিউর করার প্রসেসটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে।